ইলেকট্রিসিটি শক এবং ওভার কারেন্ট থেকে বাঁচাতে আমার হাতে থাকা এই ডিভাইসটা আপনারা বাসা বাড়িতে অথবা কোনো নির্দিষ্ট একটা পোর্শনের জন্য ইউজ করতে পারেন। নর্মালি আমরা বাসা বাড়িতে যে ধরনের সার্কিট ব্রেকারগুলো ইউজ করি ওগুলো ওভার কারেন্ট অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটে শুধুমাত্র সংযোগটাকে বিচ্ছিন্ন করে। এটা RCBO অর্থাৎ রেসিজুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন। এটা ওভার কারেন্ট বা শর্ট সার্কিট তো বটেই, ইভেন বৈদ্যুতিক লিকেজ থাকলেও সেখানে যেন আপনার কোনো ক্ষতি না হয় তার জন্য কাজ করবে। এই RCBO আপনি বাসার যে সার্কিট বা পোর্শনে ইউজ করবেন সেখানে যদি কোনো কারণে আপনি শক খান সঙ্গে সঙ্গে এই RCBOটা ট্রিপ করবে। এর আগে হয়তো আপনারা RCD এবং RCCB এই দুইটা নাম শুনছেন। এটা হচ্ছে RCBO, গঠনগত এবং কাজের দিক থেকে ওই দুইটার সঙ্গে এটার বিশেষ কিছু পার্থক্য আছে। আসেন RCBO সম্পর্কে বিস্তারিত জানি এবং এই ডিভাইসটা অ্যাজ এ RCBO ডিভাইস আমাদের জন্য কি কি কাজে লাগতে পারে সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। সঙ্গে আছে মাজহারুল ইসলাম, আপনারা দেখছেন TSP এবং TSP মানে টোটাল সলিউশন প্লাস। RCBO মূলত দুই ধরনের ইলেকট্রিক্যাল ফল্টের এগেনস্টে কাজ করে। প্রথমটা হচ্ছে আর্থ লিকেজ। আর্থ লিকেজ মানে হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কোনো বৈদ্যুতিক যন্ত্রাংশ বা সার্কিট থেকে বিদ্যুৎ প্রবাহ ভূমির দিকে প্রবাহিত হয়। লাইক আপনি কারেন্টে শক খাইলে যে অবস্থাটা দাঁড়ায় সেইটা। আপনি বৈদ্যুতিক শক খাওয়ার সঙ্গে সঙ্গে এই RCBOটা ট্রিপ করবে এবং বড় ধরনের প্রাণঘাতী বিপদের আশঙ্কা থেকে আপনাকে রক্ষা করবে। শক খাওয়া ছাড়াও বাসার যে সার্কিটটা থাকে এটা বিভিন্ন কারণে গ্রাউন্ড হয়ে যেতে পারে। যেমন ধরেন আপনি অনেক সময় দেখবেন যে জানলা ধরলে চিনচিন করে, টিন শেডে যারা থাকেন তাদের দেখবেন যে মাঝে মাঝে টিনে হাত দিলে শক করে। এই সবগুলোই কিন্তু আর্থ লিকেজের কারণে হয় এবং এই ধরনের ঘটনা ঘটলেও আপনার কিন্তু এই RCBO গুলো ট্রিপ করবে। সেকেন্ড হচ্ছে ওভার কারেন্ট, হুইচ ইজ প্রিটি কমন। ওভার কারেন্ট চলে আসার কারণে সার্কিটে ওভারলোডের সৃষ্টি হয় যেটা পরবর্তীতে শর্ট সার্কিটে রূপান্তর হয়। এরকম অবস্থাতেও কিন্তু RCBO গুলো ট্রিপ করে। সো সব মিলিয়ে দেখা যায় যে 4 ধরনের ঘটনা ঘটলে আপনাদেরকে এই RCBO গুলো সেফটি দেবে। এক হচ্ছে কেবলের ওভারলোড বা শর্ট সার্কিট, 2 নম্বর হচ্ছে ডিরেক্ট পার্সোনাল কন্ট্যাক্ট জনিত কারণে শক খাওয়া। এটার সেন্সিটিভিটি কাজ করে সাধারণত 10 থেকে 30 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত। থার্ড হচ্ছে ইনডিরেক্ট পার্সোনাল কন্ট্যাক্ট মানে বৈদ্যুতিক আবেশজনিত যে শক খাওয়া সেইটা। এটার সেন্সিটিভিটি কাজ করে সাধারণত 100 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত। 4 নম্বরটা হচ্ছে বৈদ্যুতিক লিকেজের কারণে যেন সংশ্লিষ্ট যন্ত্রাংশে আগুন ধরে না যায় সেজন্য। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম আমি আশা করতেছি যে আপনারা RCBO নিয়ে মোটামুটি চলার মতো একটা ধারণা পেয়ে গেছেন। এবার আসেন যে এই RCBOটা কিভাবে কাজ করবে সেটা দেখি। এটা মূলত এরকম একটা বক্সের মধ্যে আসছে এবং বক্সের মধ্যে এই ডিভাইসটা ছাড়াও আপনারা ওয়ারেন্টি কার্ড পাবেন একটা। এটার ব্র্যান্ড নেম হচ্ছে ইজিটেক। সো ওভার কারেন্টের মাত্রাটা আপনারা বুঝতেই পারতেছেন 25 এম্পিয়ার পর্যন্ত। এর বেশি কারেন্ট আসলে এই ডিভাইসটা ট্রিপ করবে, মানে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ করে দেবে। যাই হোক, এখানে ইনপুট এবং আউটপুটের জন্য আলাদা আলাদা প্রান্ত দেওয়া আছে। ইনপুটের জায়গায় ইলেকট্রিসিটি ইনপুট দিতে হবে, অর্থাৎ মেইন লাইনটা এখানে সেট করতে হবে, আর আউটপুটের প্রান্ত থেকে আউটপুট নিতে হবে। আমি যতটুকু জানি যে RCBOর ক্ষেত্রে উল্টাটা করা যায় না, উল্টাটা করলে ডিভাইস শেষ। এই ডিভাইসটার ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের জন্য সেরকম কোনো ডিরেক্ট ইন্ডিকেশন আমি কোথাও পাইলাম না, জাস্ট দুইটা প্রান্তে ফেস এবং নিউট্রাল মার্কিং করা আছে। এনিওয়ে, নর্মালি এই ধরনের ডিভাইসের ক্ষেত্রে উপরের প্রান্তটা থাকে ইন এবং নিচেরটা থাকে আউট, এবং কাজের ক্ষেত্রেও আমরা সেরকমটাই পাইছি। তবে কোনটা আসলে ইনপুট কোনটা আসলে আউটপুট এরকম একটা ইন্ডিকেশন অবশ্যই ক্লিয়ার কাট এখানে থাকা দরকার ছিল। বৈদ্যুতিক ইনপুট পেলেই যে ডিভাইসটা আপনাকে ইলেকট্রিসিটি সরবরাহ করা শুরু করে দেবে বিষয়টা এরকম না। তার আগে আমাদেরকে এই ব্লু বাটনে একটা পুশ করে নিয়ে সিস্টেমটাকে অন করে নিতে হবে। এখন দেখেন, যদি কোনো কারণে আপনার বাসার ইনপুট আউটপুট একটার সঙ্গে আরেকটাকে টাচ করে বা কোনো কারণে একীভূত হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে এই ডিভাইসটা ট্রিপ করবে। তখন এই যে রেড সুইচটা আছে এটাকে আবার অন করে দিতে হবে, কিন্তু তার আগে অবশ্যই এই ব্লু বাটনটাকে আপনাকে চেপে নিতে হবে। এবং মনে রাখবেন, যতবার এই ডিভাইসটা ট্রিপ করবে ততবার এই ব্লু বাটন আপনাকে চেপে নিতে হবে। ব্লু বাটনটাকে চেপে তারপরে এই রেড সুইচটাকে উপরের দিকে তুলে দিতে হবে। এবার আপনি যদি কোনো কারণে শক খান বা আপনার যে আউটপুট আছে সেটা মাটির সঙ্গে টাচ খায় তাহলেও এই যে ডিভাইসটা আছে সেটা কিন্তু ট্রিপ করবে। এবার এখানে দেখেন পুশ মান্থলি এরকম লেখা একটা হলুদ রঙের বাটন আছে। এটা মূলত চেপে দেখা হয় যে এই ডিভাইসটা ফাংশনাল ঠিকঠাক মতো আছে কিনা। যদিও এটা কেউ করে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, তারপরেও বাটনটা দেওয়া আছে, আপনি চাইলে ফাংশনটা কাজে লাগাইতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে ডিভাইসের কার্যকারিতা, এবং আপনি যদি এটার বিল্ড কোয়ালিটিতে আসেন আমি যতটুকু দেখছি মোটামুটি ভালো। ইজিটেক ব্র্যান্ডের আরও কতগুলো এই ধরনের ডিভাইস আমি রিভিউ করছিলাম, ওগুলোর বডিতে যেরকম ফায়ার প্রুফ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু সেই একই ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। আর ডিভাইসটা যদি আপনার প্রয়োজন হয় দাম সহ পারচেজ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ধরনের যত ডিভাইস আছে তার স্বর্গরাজ্য হচ্ছে ওইটা, সো সেখানে যোগাযোগ করতে পারেন। তবে ডিভাইসটা ক্রয় এবং ব্যবহার সংক্রান্ত আমার কিছু রেকমেন্ডেশন থাকবে। প্রথমত, আলাদা আলাদা সার্কিটে এই RCBOটা ব্যবহার করবেন, অর্থাৎ এক একটা পোর্শনের জন্য এক একটা ব্যবহার করবেন। কয়েকটা মিলিয়ে আপনি একটা RCBO ব্যবহার করবেন না, তাহলে এক জায়গায় যদি কোনো ঝামেলা হয় তখনই এই RCBOটা ট্রিপ করবে, এবং এটা যখন ট্রিপ করবে তখন সবগুলো পোর্শনের ইলেকট্রিসিটি একসঙ্গে বন্ধ হয়ে যাবে। নর্মাল সার্কিট ব্রেকারগুলোর তুলনায় বেশ কস্টলি, সো যেখানে দরকার হবে সেখানেই ব্যবহার করবেন। অনেকে RCCBর সঙ্গে এটাকে গোলায় ফেলেন, এটা করা যাবে না। অনেক সময় দোকানদারও আপনাকে ভুলবশত RCBOর জায়গায় RCCB ধরা দিতে পারে।
সো কেনার সময় নিশ্চিত হয়ে কিনবেন। আর পুশ মান্থলি এই বাটনটা দয়া করে ব্যবহার করেন। সো এই ছিল ভিডিও। ডিভাইস সম্পর্কে যদি আরও কিছু জানতে চান আমি ডিসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সরাসরি সেখানে ফোন করতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।